কথাই বলে 12 মাসে 13 পার্বণ, তো সত্যিই তাই। 12 মাসে 13 পার্বণ। আমাদের বাঙালির উৎসব সবসময় লেগে থাকে, কোনো সময়ে কোনো উৎসবই বন্ধ নেই। তো আজকে দেখো বন্ধুরা, চলে এলাম আরও একটা উৎসবে। আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো রাসে চলে এসেছি। তো রাধারানী আর শ্রীকৃষ্ণ গৌর নেতায় সবাইকে দর্শন করে নিলাম। তোমরাও সকলে দর্শন করে নাও, আর সবাই একবার বলো রাধে রাধে। তো চলো আজকে মেলাটা তোমরা পুরোটা দেখো আর এনজয় করো। কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বলবো না শুভরাত্রি বলবো বুঝতে পারছি না, যেহেতু রাত 8টা বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু রাত 8টা বেজে গেছে। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডার মধ্যে কোনো জায়গায় যেতে ভালো লাগে না, তবুও কি করব, ইচ্ছা তো করে যেতে। তো তার জন্য দেখো সামান্য একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। তো আগে শাড়িটা পরে নিয়েছি, তারপরে চুলটাও বেঁধে নিলাম। চুলটা বেঁধে নেওয়ার পরে তারপর আবার হাতে মুখে হালকা করে একটু ক্রিম মেখে নিলাম, নিয়ে সিঁদুরটা পরছি। তো পরলেই একটু হালকা করে সামান্য একটুখানি লিপস্টিক দেবো, ব্যাস আমার কিন্তু সাজ কমপ্লিট। তো আজকে আমার সাজটাই, যা চুলটা দেখতে পাচ্ছ আমি কিন্তু খোপা করেছি, সেরকম কিছুই চুল টুল বাঁধিনি, কারণ শীতের মধ্যে চাদর টাদর নিয়ে যাব। আর শীতের মধ্যে দেখবো সেরকম মানে কোথাও বেরোতেও ইচ্ছা করে না, আর সাজগোজ তো একদমই ইচ্ছা করেই না। তো তবুও রেডি হয়ে যখন যেতে হবে, তো দেখতে পাচ্ছ আমার কিন্তু লিপস্টিকটা পরা হয়ে গেলে মোটামুটি আমার কিন্তু সাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমি একটু খুব একটা বেশি লিপস্টিক ব্যবহার করি না, হালকা করে দিই, খুব একটা বেশি মানে গাঢ় করে আমার পছন্দ হয় না। আর আমি কিন্তু যেখানে যাই, তোমরা কিন্তু আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে, আমি কিন্তু যেখানে যাই এই চুড়িটাই পরে যাই, কারণ এই চুড়িটা আমার বেশি ভালো লাগে। আর আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু মোটা মোটা শাখাগুলো কিন্তু খুলে রেখেছি, আজকে কিন্তু চিকন শাখাটাই পরেছি। তো অনেক দিন ধরে মোটা শাখাটা পরেছিলাম, তো ভাবলাম ঠিক আছে আজকে খুলে রাখি, আবার কিছুদিন পরে পরবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায়। তো অন্ধকার, এই যে এখন ব্রিজটা পার হলেই কিন্তু মেলা। তো এটা হচ্ছে আমাদের চূর্ণী নদীর ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে গেলেই মেলা। আর এখন দেখো সামনে বাবা আর ছেলেতে একবারে একসাথে হেঁটে যাচ্ছে ম্যাচিং করে। তো একটু কালারটা শুধু আলাদা, কিন্তু ম্যাচিং। তো চলে এলাম মেলাতে। এটা হচ্ছে মেন মেলার প্রবেশ করার গেট। তো এই যে যাচ্ছি, তো চলো আমিও তো দেখবো, তার সাথে কিন্তু তোমরাও সবাই দেখো। আর তোমাদের কোথায় কোথায় রাষ্ট্র মেলা হচ্ছে, কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, আর এই যে লাইটিংগুলো ভীষণ ভালো লাগছিলো। তো যেহেতু আজকে একজন আসবে, একটা স্পেশাল একজন মানুষ, আমার খুব প্রিয় একটা মানুষ, তো তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, তোমরা কিন্তু আমার প্রোফাইলটাকে অবশ্যই কিন্তু ফলো করে রেখো। তো চলে এলাম মাঠের মধ্যে, দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের এখানটাতে দুটো রাসের মেলা হয়, মানে দুটো মন্দির হয়, রাধাকৃষ্ণর পুজো হয়। তো এইখানটাতে দেখো মেন প্রথম, এটা হচ্ছে প্রথম মন্দির, প্রথম পুজো মানে যেখানটায় পুজো হয় এটা হচ্ছে বুড়ো হাজরাতলা। তো সবাই এখানে বুড়ো হাজরাতলাই বলে, যেহেতু এটা অনেক পুরনো হাজরাতলা, পুরনো মানে থেকে পুজো হয় অনেক বছর ধরে। তো রাধারানী শ্রীকৃষ্ণকে দর্শন করে চলে এসেছি মেন মন্দিরে, যে এখানটাতে কিন্তু নীল পুজোর দিন প্রচুর বড়সড় করে পুজো হয় এই মন্দিরটাতে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, আবার সামনে চৈত্র মাস আসতে চলেছে। তো চলো তোমাদেরকে বুড়ো হাজরার সাথে পরিচয় করে দিই। দেখো এই যে বুড়ো হাজরা বাবা, এইখানটায় কিন্তু না আসলে কিন্তু সত্যি কথা বলতে মা হওয়াটাই কিন্তু বৃথা। তো যারা মা হয়েছো বা যারা এখনও পর্যন্ত মা হওনি, তো একবার হলো বুড়ো হাজরা বাবাকে সবাই স্মরণ করে নিও। এটা হচ্ছে মেন ষষ্ঠীতলা। তো আমরা তো যারা মেয়েরা মা হয়েছি তারা তো প্রত্যেকে ষষ্ঠী মাকে সবাই মানো। তো এই যে ষষ্ঠী মাকে দর্শন করে চলে এলাম মেলার ভেতরে। তো এই যে এটা মেলার ভেতরে চলে এসেছি। তো আমরা এখানে একটু মেলা কিছু ঘুরে টুরে নেব, নিয়ে তারপরে কিন্তু আমরা আরও একটা মন্দিরে যাব, ওটা মন্দিরই। তো সেই মন্দিরেই পুজো হয় রাধারানী শ্রীকৃষ্ণ। তো প্রত্যেক বছরই হয়। আর এখানটাতে কিন্তু আজকে একটু অনুষ্ঠান আছে, আর ওখানটাতে কীর্তন হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো প্রত্যেকটা দোকান দেখতে পাচ্ছ, অনেক রকমের খেলনার দোকান, তারপরে তোমার কসমেটিক জুয়েলারির দোকান, কানের তার দোকান, খাবারের দোকান, প্রচুর কিছুই আছে। তো আমরা কিছুই কেনাকাটা করছি না। আর এখানে দেখো একটা কানের তার দোকানে আমরা যেখানে যাই আমাদের এই গোপুসোনাটার সাথে দেখা হয়, আর আমরা প্রত্যেকবার যেখানে যাই দেখা হয় আমরা কিন্তু কোলে তাকে নেব, একটু আদর না করলে ভালো লাগে না।
তো ওখান থেকে আমরা গোপুসোনাকে আদর করে গোপুসোনাকে একটা খেলনা কিনে দিয়ে আমরা চলে এসেছি আরও একটা মেলাতে যাচ্ছি। তো ওই মেলাটার থেকে এই মেলাটা একটুখানি দূরে, তাও অনেকটাই দূরে। তো যেতে যেতে আমাদের এই যে ভোলে বাবার সাথে দেখা হয়ে গেল। তো ভোলে বাবাকে একটু দেখা করে ভোলে বাবাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে চলো আবার যাওয়া যাক। তো যেতে যেতে দেখা হচ্ছে আরও একজনের সাথে আমাদের দেখা হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, তোমরা কি চিনতে পারছো এখানে কারা কারা বসে আছে? আচ্ছা আমি আজকে বললাম না, তোমরা বলো তো এগুলো কারা, কমেন্টে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক সামনের দিকে, আরও কারা কারা আছে, কাদের কাদের সাথে দেখা হয়। তো দেখতে পাচ্ছ ঠান্ডা লাগছে, আমি কিন্তু এই যে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। এই চাদরটা কিন্তু আমার বর কাশ্মীর থেকে আমাকে এনে দিয়েছিল। ও যেহেতু অমরনাথ গেছিলো, ওখান থেকে আসার সময় কিনে এনেছিল। তো দেখতে পাচ্ছ মন্দিরে ঢুকতে এই সাইডে কিন্তু কীর্তন হচ্ছে। কীর্তনটা বেশ আমার ভালোই লাগছিল। তো আমরা এখন যাচ্ছি আগে ভগবান দর্শন করে আসি। তো তারপরেই আমরা এদিকে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে কিন্তু চলে যাব, কারণ রাত অনেকটাই যেহেতু হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো সেই জন্য ভালো লাগছিল না, বেশিক্ষণ দাঁড়ায়নি। তো যাই হোক চলো আজকে যেহেতু এখানটাতে রাধারানী শ্রীকৃষ্ণকে এত সুন্দর লাগছিল দেখতে, দেখে যেন মনটা ভরে গেল। দেখো তোমরাও দেখো, আর যেহেতু এখন একটু ভিড় আছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে না? আমার ভীষণ ভালো লাগছিলো, মুখগুলো এত সুন্দর লাগছিলো যেন মনটার মধ্যে ভরে গেল। ভীষণ ভীষণ ভালো লাগছে। বলো তো তোমাদের কেমন লাগলো? আর এখানে দেখো ছোট ছোট অনেক নাড়ু গোপাল রয়েছে, আরও আছে রাধা কৃষ্ণ। তো সকলের সাথে তোমাদেরকে দেখো পরিচয় করে দিলাম। তো চলো আরও একজনের সাথে দেখা করিয়ে দিই, যেটা আমরা সবথেকে বেশি মানি ভালোবাসি, সেটা হলো শ্রীরাম। তো এই যে শ্রীরাম এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে রয়েছে আমাদের রাধা রানীর প্রচুর সখীগণ। আর এখানে আছে কিন্তু জটিলা না কুটিলা বলে এটাকে, বলো তো? আমি তো জানি না জটিলা ননদ না কুটিলা ননদ না শাশুড়ি, আমার জানা নেই, নামটা ভুলে যাই, গুলিয়ে যায় আমার। এখানে শ্রীকৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণের পাশে কিন্তু অনেক সখীগণ আছে। আর এখানে আছে আমার ভোলে বাবা বসে আছে। তো ভোলে বাবার পাশে তারপরে ওখান থেকে সাইডেই দেখো এখানে আরও একটা রাধা কৃষ্ণ, এখানটাতেও রয়েছে। প্রচুর দারুণ লাগছিলো, আমার এত সুন্দর লাগছিলো, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর মুখগুলো সত্যি খুব খুব মিষ্টি। তো যার কথা তোমাদেরকে বলছিলাম, তার সাথে এই যে আমার সবথেকে প্রিয় একজন শিল্পী, সে হচ্ছে স্মৃতিকণা রায়। স্মৃতিকণা জানি না রায় নাকি স্মৃতিকণা বলে আমরা চিনি। তো এটা হচ্ছে সেই স্মৃতিকণা, আমার অনেক দিনকে দেখার ইচ্ছা ছিল ওনাকে কাছ থেকে। তো যাই হোক এর আগের বছরে এসেছিলো, কিন্তু আগের বছর আমি দেখা করতে পারিনি, মানে দেখা হয়নি, ওনাকে দেখতে পাইনি, ওনার গানও শুনতে পাইনি, যা ফোনে বা টিভিতে যা শুনেছি দেখেছি, কাছ থেকে কখনো দেখা হয়নি। তো দেখো এই প্রথমবার আমি ওনাকে কাছ থেকে দেখতে পারলাম, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। কিন্তু আমার খুব ইচ্ছা করছিলো ওনার সাথে গিয়ে একটু কথা বলি, কারণ আমার ভীষণ ভালো লাগে ওনাকে। তো জানি না কোনো দিন ওনার সাথে আমি কথা বলতে পারবো কি না। তো যাই হোক, মনে সবার তো সব আশা পূরণ হয় না, মনে করো আমারও হয়তো আশাটা পূরণ হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কাছ থেকে দেখতে পেরেছি, কাছ থেকে ওনার গান শুনতে পেরেছি, এটাই অনেক পাওয়া। তো এই যে এখানটায় কিন্তু উনি রাধে রাধে গানটা করছিল, কারণ গানগুলো তোমাদের আমি শোনাতে পারিনি, বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আর আমার বর্মার সাথে থাকতেই চাচ্ছিলো না, আমি ওকে ধরে রেখে দিয়েছিলাম গেঞ্জি, যে আমি যেতেই দেবো না, গেঞ্জি টেনে রেখে একটুখানি গান শুনছিলাম। তো প্রথমে রাধে রাধে গানটা করলো, তারপরে প্রেম কেন কাদায় সে একটা গান করেছে, তারপরে গান করেছিল আর একটা মেঘা ওরে মেঘা, ওই গানটা। আমরা 3টে গান শুনে চলে এসেছিলাম, আর বেশিক্ষণ থাকিনি। তো সবাই রাধে রাধের নামে, রাধে রানীর নামে সবাই দু হাত তুলে সবাইকে রাধারানীকে একবার স্মরণ করে নিল। তো তারপরে দেখো ওনাকে সবাই সম্মাননা জানাবে। তো এই গানটা করার পরে ওনাকে অনেকটা সময় সম্মাননা জানার জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে এখন হচ্ছে প্রেম কেন কাদায়, সেই গানটাই গাইছিলেন। তো আমার ভীষণ ভালো লাগে কি উনি না একটুখানি করে গান করে আর বেশ তা গানের তালে তালে না নাচ করে, আমার এটা ভীষণ ভালো লাগে। তো সব থেকে এটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক কাছ থেকে দেখলাম, দিদিকে খুব ভালো লাগছিল, আর গানের গলাটাও খুব মিষ্টি। তোমাদের কেমন লাগলো হয়তো তোমাদের শোনাতে পারছি না আমি গানটা, তো কি করা যাবে বলো। তো দেখো সবাই ওনাকে টাকার মালা পরিয়ে দিয়েছে, আর ওনাকে প্রত্যেকে রিকোয়েস্ট করছিল, মানে একটার পর একটা রিকোয়েস্ট ওনাকে চলেই আসছিলো এক একটা রিকোয়েস্টের গান করার জন্য। তো যেহেতু ওনাকে রিকোয়েস্টে গানই সবার কথা রাখার জন্য, উনি সকলের কথা না হলেও কিছু কিছু মানুষের কথা রাখার চেষ্টা করছিল।
তো যাই হোক, এই গানটাই আমাদের লাস্ট গান। এই গানটা শুনেই আমরা বাড়ি চলে যাব। অনেকটা কিন্তু রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা কিন্তু বেজে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি খোলামেলা জায়গা, তো ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তো এটা কিন্তু মেঘা মেঘা গান করছিল, ওই জন্য কিন্তু খুব নাচছিল আর ভীষণ ভালো লাগছিল, আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার কিন্তু সবাই একটু পাশে থেকো। তো সবাইকে আবারও টাটা, শুভরাত্রি সবাইকে। আর যেহেতু ভিডিওটা একটু লেট হয়ে গেল, যেহেতু এখনও রাসের মেলা কিন্তু আমাদের এখানে হচ্ছে, তোমাদের কোথায় কোথায় হচ্ছে এখনও হচ্ছে কিনা জানিও। তো আমাদের কিন্তু এখানে আজও রাসের মেলা চলছে। আমাদের এখানে প্রায় 7 দিন 6 দিন করে মেলা হয়। যেহেতু এসব আজ সেলিব্রিটিরা আসে, এর মধ্যে কিন্তু আবার আসছে তোমার হচ্ছে মঙ্গলবারের দিন ঋত্বিকা সেন, আর হচ্ছে কিন্তু নিশা। তো সবাইকেই আসার আমন্ত্রণ রইল, হয়তো তোমরা ভিডিওটা পরেই পাবে। তো তবুও সকলে ভালো থেকো, শুভরাত্রি সবাইকে, সবাই সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু নেক্সট ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো। আর সবাই জানিও তো কে কে আমার পুরো ফুল ভিডিওটা দেখেছো। যারা যারা আমার ফুল ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরোটা দেখো না তাদেরকেও অনেক ধন্যবাদ। তো সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও বলছি তোমাদেরকে, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করে রেখো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। তো আজকের মতন টাটা।